হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথমেটিক্স নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। আজকে তোমাদের ভগ্নাংশ থেকে প্রথম ক্লাস এবং আমরা পরপর ক্লাসগুলো করতে থাকবো এরকমই। তো এখানে আমরা সুবিদ্যা স্যারের যে ম্যাথ চ্যালেঞ্জার বইটি আছে তার অনুশীলনের কোশ্চেনগুলো আমরা সলভ করছি। আশা করি তোমরা ক্লাসগুলো দেখে খুব উপকৃত মনে করছো। যদি উপকৃত মনে হয় তোমাদের, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো চলো আজকের এই কোশ্চেনটি শুরু করি। তো আমাদের এখানে প্রথম কোশ্চেনটি কি বলছে যে এখানকার মধ্যে কোনটি বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, তো এখানে জাস্ট খালি লব আর হরের মধ্যে ডিস্টেন্স বের করো। উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে কি বলে হর। ঠিক আছে, তো এখানে লব আর হরের মধ্যে ডিস্টেন্স কত পাচ্ছ? 1 পাচ্ছ। এখানে কত পাচ্ছ? লব হরের মধ্যে ডিস্টেন্স 3 পাচ্ছ। এখানে 31 থেকে 40-এর মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে? 9 হচ্ছে। আর এখানে কত হচ্ছে? এখানে 17 হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, দেখো সবগুলো ডিস্টেন্স কিন্তু বের করে নিয়েছো, সবগুলো আলাদা আলাদা। যদি এরকম থাকে তাহলে তোমাদের যে সবথেকে ছোট ডিস্টেন্স যেটা বের হবে সেটাই তোমাদের বৃহত্তম রাশি। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। আর যদি বলতো সবথেকে ছোট রাশি কোনটি বা ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, ঠিক আছে, তাহলে তোমাদের অপশন ডি হয়ে যেত। সবথেকে বড় যেটা দেখবে, সবথেকে যেটা বড় ডিস্টেন্স আসবে সেটাই হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। তো এখানে 2 নম্বর কোশ্চেন কি বলছে যে বৃহত্তম রাশি কোনটি। তো আগে লিখে নাও, ভগ্নাংশ আকারে করে নাও। এখানে দশমিকে দেওয়া আছে। ঠিক আছে, তো 91 দশমিক যদি তুমি উঠাও তাহলে এখানে 100 হবে, কারণ 1-এর পরে 2টা শূন্য। দশমিক কয়বার পরে আছে? এখানে 2বার পরে আছে, তাই 1-এর পরে 2টা শূন্য আসবে। ঠিক আছে, এখানে কত আসবে? 73। এখানে দশমিক কয়বার পরে আছে? 1বার পরে, তাহলে 1-এর পরে একটা শূন্য আসবে শুধু। 10 হচ্ছে, আর এখানে 8, 8 10 কত হচ্ছে? 80। ঠিক আছে, এখানে কত আসছে? 83/90। ঠিক আছে, এখন কি করবে? জাস্ট ডিস্টেন্স বের করে নাও। এখানে কত হচ্ছে? 10 11-এর মধ্যে 1 ডিস্টেন্স হচ্ছে। এখানে কত হচ্ছে? এখানে 9 ডিস্টেন্স পাচ্ছে। আর এখানে কত পাচ্ছ? 7 পাচ্ছ। আর এখানে কত পাচ্ছ? এখানেও 7 পাচ্ছ। ঠিক আছে, সবগুলো ডিস্টেন্স কিন্তু আলাদা আলাদা আসেনি, কারণ দেখো এখানে লাস্ট দুটো ডিস্টেন্স কিন্তু আমাদের সেম আসে। তাহলে এই ক্ষেত্রে তোমরা বলতে পারবে না যে কোনটা সবথেকে বড়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি করবে? এই যে 1 বের করছো, 1 9 7, আর এদিকে কত বের করছো? 7। এটার কি সিম্পলি এলসিএম বের করে নেবে। ঠিক আছে, লসাগু বের করে নেবে। লসাগু কত হচ্ছে? এখানে 63 পাচ্ছ। 1 দিয়ে 63কে ডিভাইড দিই তাহলে 63 পাচ্ছে। 63কে এই উপরের সংখ্যার সাথে লবের সাথে সিম্পলি গুণ করে দেবো। ঠিক আছে, আর এখানে কত পাচ্ছে? এখানে 9 দিয়ে ডিভাইড দিব 63কে। 7 নং 63, এখানে 7 পাচ্ছে। 7 দিয়ে গুণ করে দেবো লবের সাথে। এখানে কত পাচ্ছে? এখানে 9 পাচ্ছে। আর এখানে কত পাচ্ছে? এখানেও 9 পাচ্ছে। এখন গুণ করে দাও সিম্পলি। ঠিক আছে, তো গুণ করলে এখানে কত হচ্ছে? এখানে তো পাচ্ছে, খালি উপরের সংখ্যাগুলোকে গুণ করে যাও। এখানে 10 আর 63 গুণ করলে 630 হচ্ছে। এটাকে গুণ করো, 7 7, 7 নং কত হচ্ছে? 63। এখানে যদি গুণ করি, 3 নং হচ্ছে 27-এর 7, হাতে থাকছে 2। 7 নং কত হচ্ছে? 63। 63 আর 2 কত হচ্ছে? 65 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কত পাচ্ছ? এখান থেকে 83 আর 9 গুণ করলে কত হচ্ছে? 3 নং কত হয়ে যাচ্ছে? 27-এর 7, হাতে থাকছে 2। 8 নং 72 আর 2 কত হচ্ছে? 74। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমাদের সবথেকে বড় সংখ্যা যেটা এসেছে, সেটাই হয়ে যাবে বৃহত্তম সংখ্যা। তো এখানে কোনটা আসে? যে 747। ঠিক আছে, তো কোথা থেকে পেয়েছে? এই যে লাস্ট সংখ্যাটা যে আছে ভগ্নাংশের আকারে 8.3/9, এই সংখ্যার থেকে পেয়েছি। ঠিক আছে, তো এই সংখ্যাটা হয়ে যাবে তোমাদের বৃহত্তম। তো অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের এখানে 3 নম্বর কোশ্চেনটা কি বলছে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আগে তোমরা ডিস্টেন্স বের করে নাও, আগের কোশ্চেনটার মতোই। যে কি করবে? সিম্পলি এখানে ডিস্টেন্স করে নাও। 8 আর 15-এর মধ্যে কত ডিস্টেন্স হচ্ছে? 7 ডিস্টেন্স পাচ্ছে। 14 আর 13-এর মধ্যে ডিস্টেন্স কত পাচ্ছি আমরা? এখানে 19 পাচ্ছি। ঠিক আছে, এখানে কত পাচ্ছি? এখানে 6 পাচ্ছি। আর এখানে কত পাচ্ছি? এখানে 2 পাচ্ছে। তো তোমরা দেখে বলতে পারছো যে এখানে সব ডিস্টেন্সগুলো আলাদা আলাদা আসছে। ঠিক আছে, যদি এরকম আসে, আমি কি বললাম, যদি সব থেকে বৃহত্তম বলতো তাহলে কম ডিস্টেন্সটা দেখতাম, তাহলে আমাদের 11/13 হয়ে যেত কারেক্ট অ্যান্সার। তো এখানে ক্ষুদ্রতম বলেছে, মানে বেশি ডিস্টেন্সটা দেখবো সব থেকে।
যে বেশি ডিস্টেন্স কোনটা আসছে 14/13, 14/13 অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো এখানে 4 নম্বর কোশ্চেনটা কি বলছে যে এই সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। তো সিম্পলি আগের কোশ্চেনের মতোই করে নাও। প্রথমটার থেকে ডিস্টেন্স কত পাচ্ছ, 3 আর 5-এর মধ্যে ডিস্টেন্স 2 পাচ্ছ। 7 আর 6-এর মধ্যে ডিস্টেন্স কত পাচ্ছ, 1 পাচ্ছ। ঠিক আছে, 3 আর 2-এর মধ্যে ডিস্টেন্স 1, এখানে ডিস্টেন্স 1 পাচ্ছে। তো এখানে দেখতেছো যে 3টা ডিস্টেন্স সেম আসছে কিন্তু একটা ডিস্টেন্স আলাদা। ঠিক আছে, তো তুমি বলতে পারছো না যে কোনটা অ্যান্সার হবে। তো আগের মতো লবগুলোর কি করে নেবে, লবগুলোর। তো তোমরা আগের কোশ্চেনটাতে দেখছো যে ডিস্টেন্সগুলোকে আমরা সিম্পলি কি করছি, লসাগু করে নিয়েছি। তো সিম্পলি এখানে লসাগু করে দাও যে 2, 1, 1 এর লসাগু কত হচ্ছে আমাদের, হ্যাঁ লসাগু হয়ে যাবে আমাদের 2-এ। ঠিক আছে, তো 2 দিয়ে এখন সব ডিস্টেন্সগুলোকে সমান করে নিচ্ছে। 2 দিয়ে তুমি যদি 2কে ভাগ দাও তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এখানে 1 পাচ্ছি। ঠিক আছে, এখানে যদি এই ডিস্টেন্সটা দিয়ে 2কে ডিভাইড দাও তাহলে 2 থাকছে। ঠিক আছে, তো এখানে 2 গুণ হয়ে যাবে। তো এখানেও সেম 1 আছে, 1 দিয়ে 2কে ডিভাইড দিলে 2 থাকছে। হ্যাঁ, এখানে কত পাচ্ছি, এখানে 2 থাকছে। ঠিক আছে, তো এখন সিম্পলি এখানে গুণ করো। এখানে কত পাচ্ছি, 3 1-কে 3, শুধু লবগুলোকে গুণ করে যাব। 7 দুগুণ কত হচ্ছে 14, 3 দুগুণ কত হচ্ছে 6 এবং 11 দুগুণ কত হচ্ছে 22। ঠিক আছে, তো সব থেকে ছোটো কোনটা আসলো, সব থেকে ছোটো আসছে 3। 3 কোথার থেকে পেয়েছে, 3/5 থেকে। 3/5 অপশন কোথায় আছে, অপশন বিতে। বি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যাও যাক পরে নেক্সট কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে, বড় থেকে ছোট সাজাও। ঠিক আছে, 2/3। ঠিক আছে, তারপর এটা 3/5 আছে, তারপর এটা কত আছে 8/15। এখন কি করবে, সিম্পলি এখানে ডিস্টেন্সগুলো লিখে দাও। লব আর হরের মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে 1, এখানে কত পাচ্ছে 2, এখানে কত পাচ্ছে 7। ঠিক আছে, তো সব থেকে ছোটো ডিস্টেন্স যেটা, সেটাই হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, তো আমাদের কোনটা ফার্স্ট বড় আসবে, এটা, তারপরে এটাই আসবে, তারপরে কত 7 আছে, তো 7 আসবে। তো অপশন কোথায় আছে, অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। তো এখানে 6 নম্বর কোশ্চেনটা কি বলছে যে ছোটোর থেকে বড় সাজাও। আগেরটি বড়োর থেকে ছোটো ছিল, এবার ছোটোর থেকে বড় সাজাতে বলেছে। ঠিক আছে, তো সিম্পলি এখানে লিখে নাও যে 4/5, তারপর এটা কত হচ্ছে 7/8, এখানে কত 6/7। ঠিক আছে, এখানে কত 5/6। ডিস্টেন্স দেখো যে এখানে ডিস্টেন্স কত পাচ্ছ, এখানেও 1 পাচ্ছ। লভারের মধ্যে ডিস্টেন্স এখানেও 1 পাচ্ছে, এখানেও 1 পাচ্ছে। সবগুলো যদি সেম থাকে ডিস্টেন্স, সেক্ষেত্রে তোমরা কি করবে, সব থেকে ছোটো বলতে সব থেকে লব ছোটো দেখতে পাচ্ছ 4। ঠিক আছে, তো 4 এখানে দেখতে পাচ্ছ সব থেকে ছোটো লব। তো তোমাদের ছোটো লবটাই হয়ে যাবে ছোট। তারপরে কত যে 5/6, এরপরে কোনটা আসবে 6 আসবে। ঠিক আছে, 6/7 হয়ে যাবে। এরপরে কোনটা আসবে 7/8। ঠিক আছে, তো এরকম অপশন কোথায় আছে, তোমরা কোথায় দেখতে পাচ্ছ, অপশন ডিতে। অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো এখানে 7 নম্বর কোশ্চেনটি বলছে যে 6/7-এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত যেতে হবে। ঠিক আছে, তো 7 দিয়ে যদি তুমি 6কে ডিভাইড দাও তাহলে দশমিকের পরে আমি একটা এখানে শূন্য বসাচ্ছি। 7 কত হচ্ছে 56। ঠিক আছে, 56 বসাচ্ছি। এখানে কত পাচ্ছি 4 পাচ্ছি। দশমিকের বদলে আমরা এখানে একটা শূন্য নিব। 3 × 7 = 21 হচ্ছে, 4 × 7 = 28, 5 × 7 = 35 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে 5 × 7 = 35 লিখব। এখানে কত 5 পাচ্ছি। দশমিকের বদলে একটা আমরা শূন্য নিচ্ছি। 7 × 7 কত হচ্ছে 49। ঠিক আছে, তো আমাদের 3 দশমিকের পরে 3 ঘর পর্যন্ত যেতে বলেছে, আর আমাদের যেতে হবে না। তো এরকম অপশন কোথায় আছে, অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এখানে 8 নম্বর কোশ্চেনটা কি বলছে যে, তো এটা একটা মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ, মিশ্র ভগ্নাংশের আকারে দেওয়া আছে। তো এটাকে তোমরা দশমিকের আকারে প্রকাশ করবে। কি করবে, এটাকে যদি দশমিকের আকারে প্রকাশ করো, আগে গুণ করো। 13 দিয়ে 3কে গুণ করো, কত হচ্ছে প্লাস হচ্ছে 11 করে দেবে। ঠিক আছে, তো কত হচ্ছে 3 × 39, 39 আর 11 কত হচ্ছে 50। তো আমরা উপরে 50 পাবো, নিচে তো 13 আছে। ঠিক আছে, তো এটাকে ডিভাইড দিব কত, 50কে 3 × কত হচ্ছে 39 বসাও এখানে। তো বিয়োগ করে কত পাচ্ছ, এখানে 1 পাচ্ছ।
এখানে 1 পাচ্ছ, 11 দশমিকের বদলে আমরা কী নিব, শূন্য নিব, ঠিক আছে। এবার যদি আমরা 8 বাদ দিই তো কত হচ্ছে, 8 13 104 হয়ে যাচ্ছে। তো বিয়োগ করে কত পাচ্ছ, এখানে 6 পাচ্ছ, দশমিকের বদলে আমরা একটা 0 নেব, ঠিক আছে। তো এখানে জায়গা নেই তাই আমি এদিকে লিখছি, এখানে 60 বের হয়েছে, ঠিক আছে। তো এখন তোমরা কত বাদ দেবে, 4 বাদ দাও, 4 তেরো কত হচ্ছে 52, ঠিক আছে। 4 তেরো কত হয়ে যাচ্ছে 52, বিয়োগ করে কত পাচ্ছ, এখানে 8 পাচ্ছ, দশমিকের বদলে আমরা একটা শূন্য নামিয়ে নেব। তো এখন কত বাদ দিবে, এখন 6 তেরো কত হচ্ছে, এখানে যদি 6 বাদ দাও, ঠিক আছে, 6 বাদ দাও তাহলে 6 তেরো কত হচ্ছে 78, তো বিয়োগ করে 2 পাচ্ছ। তো আমাদের দশমিকের বদল পরে 3 ঘর পর্যন্ত যেতে বলেছে, তো 3 ঘর পরে গেলে আমরা 8 4 6, ঠিক আছে, 8 4 6 কোথায় আছে, অপশন সিতে, অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। যাও যাক নেক্সট কোশ্চেনে। তো এখানে এক্স এর মানটি বের করতে বলছে, ঠিক আছে। তো কি করবে এই ক্ষেত্রে, এখানে 3 তিরিকে কত হচ্ছে 9, 9-এর সাথে 1 যোগ করে দেবে, কত হচ্ছে এখানে 10 হচ্ছে, উপরে 10 পাচ্ছে, নিচে কত পাচ্ছে 3, গুণ চিহ্ন আছে, গুণ করে দাও, কত আছে 3/x, ঠিক আছে। গুণন এখানে 5-এর সাথে 1-এর গুণ করে দাও, 5 একে 5 আর 2 কী করবে, যোগ করে দেবে, 5 আর 2 কত হচ্ছে 7, ঠিক আছে, 7/1 না, এখানে কত পাচ্ছি 5 পাচ্ছি, ঠিক আছে, এটা 5 ইকুয়াল টু কত আছে 7 আছে। তাহলে এখান থেকে এক্স এর মানটি বের করো। হ্যাঁ, তো কী করবে, সিম্পলি এখানে দেখতে পাচ্ছ উপরের 3 নিচের 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে কত পাচ্ছে, এখানে 5 দিয়ে 10কে যদি কাটি আমি, 5 দুগুণ 10 পাচ্ছি। তো 7-এর নিচে কিছু নেই, মানে এখানে 1, আমরা জানি যে নিচে 1 থাকে, ঠিক আছে। তো উপরে 7 আর নিচে 7 কেটে যাচ্ছে, তো এক্স এর মান আমরা কত পাচ্ছি, তো এখান থেকে 2 পাচ্ছে, ঠিক আছে। তো আমি তোমাদের আরেকটা স্টেপ পড়িয়ে দেখাচ্ছি, ধরো 1 মিনিট, কীভাবে 2 আসলো, এখানে উপরে তো 2 থাকছে, উপরে কিছু নেই, আর নিচে কত হচ্ছে এক্স আসছে, আর এদিকে তো 7 কেটে ফেলছি, তো এখানে 1 পড়ে থাকবে, ঠিক আছে। তো এখন বজ্রগুণ করে দেবে, তো বজ্রগুণ করলে এখানে কত হচ্ছে, এক্সের সাথে 1-এর গুণ তো এক্সই হচ্ছে, আর 2-এর সাথে নিচে কিছু নেই মানে কি আমরা জানি 1, ঠিক আছে। তো এখানে কিছু নেই মানে 1, 2 1কে কত হচ্ছে 2, ওকে। তো এক্সের ভ্যালু 2 বের হয়েছে, তো অপশন ডিটা এখানে আসেনি, তো অপশন ডি 2 ছিল, ঠিক আছে। তো 2 হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ওকে। যাও যাক নেক্সট কোশ্চেনে। এখান থেকে এক্স এর ভ্যালুটি বের করো, যে এক্স এর ভ্যালুটি কীভাবে বের করবে, আগে এই মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে নাও, ঠিক আছে। যদি তোমরা ভাঙো, নিচে তো 3 থাকছে, আর উপরে কি হবে, 3 দুগুণ কত হয়ে যাচ্ছে 6, 6-এর সাথে যদি উপরে একটা যোগ করে দাও, কত হয়ে যাচ্ছে উপরে 7 পাচ্ছে, এখানে গুণ চিহ্ন আছে, এখানে তো এক্স আছে, ইন্টু এখানে 5-কে কত হয়ে যাচ্ছে 5, আর 5-এর সাথে যদি 1 যোগ করে দাও, কত হয়ে যাচ্ছে 6 হয়ে যাবে উপরে, নিচে কত হচ্ছে 5, ঠিক আছে। ইকুয়াল টু কী আছে, এই 5-এর সাথে এই 5-এর গুণ করে দাও, 5 5 কত হয়ে যাচ্ছে 25, 25-এর সাথে যদি তুমি 3 যোগ করে দাও উপরে, তাহলে উপরে পাচ্ছি আমরা 28, আর নিচে কত আছে, নিচে 5। তো দেখো 3 আর 6 কাটাকাটি চলে যাচ্ছে, 3 দুগুণ 6 পাচ্ছি, এখানে 7 আর 28 এদিকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 7 28, হ্যাঁ। এদিকে কত পাচ্ছি 5 5-এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এদিকে 2 আর 4, 2 দুগুণ কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। তো এক্সের ভ্যালু কি পেলাম, এখানে 2 পেলাম, 2 অপশন কোথায় আছে, অপশন সিতে। তো সি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো এখান থেকে কি বলছে যে এক্সের ভ্যালুটি বের করবে, হচ্ছে এখানে যে 2 দুগুণ কত পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, 4 একে কত হয়ে যাচ্ছে 5 হচ্ছে, ঠিক আছে। এখানে কত পড়ে থাকছে, এখানে 3 5 কত হয়ে যাচ্ছে 15, 15-এর সাথে যদি 1 যোগ করে দাও, এখানে 16 হয়ে যাবে, নিচে কত পাচ্ছি 5, এখানে প্লাস এক্স, আর এখানে কত হচ্ছে, ঠিক আছে, মাইনাস চিহ্ন দিয়ে 3 10-এ কত হয়ে যাচ্ছে 30, 30-এর সাথে যদি তুমি 1 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে, উপরে তো 31 হয়ে যাচ্ছে, নিচে কত পাচ্ছি আমরা 10, ইকুয়াল টু কী আছে এখানে 5, তো 5 দুগুণে কত হয়ে যাচ্ছে 10, 10-এর সাথে যদি তুমি 1 যোগ করে দাও, কত হচ্ছে 11 পাচ্ছি। তো এবার এক্সটাকে ওইদিকে নিয়ে এদিকে নিয়ে আসবো, আর এই সংখ্যাটাকে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো কি করবে, সিম্পলি এখানে লেখো আগে 5/2 তো আছেই, প্লাস 16/5, হ্যাঁ, এক্সটাকে তো ওইদিকে নিয়ে যাব, তো এখানে কত বেঁচে থাকছে 31/10, তুমি যদি এদিকে নিয়ে আসো তো এটা প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাচ্ছে, -11/5 ইকুয়াল টু এটা প্লাস চিহ্ন এক্সের ভ্যালুটা, তো এদিকে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। এতটা করলে তো এখন নিচের হরগুলোর কি লসাগু করে দেবে,
2, 5, 10 আর 5-এর লসাগু কত হচ্ছে আমাদের 10 হয়ে যাচ্ছে। তো এই 2 দিয়ে 10কে ডিভাইড করে দাও, কত হচ্ছে 5 পাচ্ছি। ঠিক আছে, 5কে যদি তুমি এই 5-এর সাথে গুণ করে দাও, এই 5-এর সাথে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 5 5 25 পাচ্ছি এখানে। ঠিক আছে, প্লাস এই 5টাকে এই 5 দিয়ে 10কে ডিভাইড করে দাও, কত পাচ্ছে 2 পাচ্ছে। 2 দিয়ে এই 16কে গুণ করে দাও, কত হচ্ছে 16 দুগুণ 32। ওকে, মাইনাস চিহ্ন দেবে। 10কে 10 দিয়ে ডিভাইড করার পরে এখানে 1 থাকছে, 31-এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে 31, এখানে মাইনাস চিহ্ন। এই 5টাকে 5 দিয়ে যদি আমি 10কে ডিভাইড করি তাহলে কত পাচ্ছি 2 পাচ্ছে। 2কে 11-এর সাথে গুণ করে দেবে, কত হচ্ছে 11 দুগুণ 22। ঠিক আছে, ইকাল টু মাইনাস এক্স। ওকে, এতটুকু করলে তো নিচে আর জায়গা নেই, তো আমি উপরেরটা মুছে দিচ্ছি। এখন কি করবে, সংখ্যাগুলোকে এটা 25 কি প্লাস চিহ্নতে আছে, 32 প্লাস চিহ্নতে, তো দুটো প্লাস চিহ্নতে আছে, তো এই দুটোকে প্লাস করে দাও, কত হচ্ছে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, যোগ করে দাও হচ্ছে 7। এখানে এখানে কত পাচ্ছি আমরা 7 পাচ্ছি। ঠিক আছে, আর 3 2 কত হচ্ছে 5 হচ্ছে। আর এদিকে কিন্তু মাইনাস দুটো সংখ্যা হচ্ছে মাইনাস দিয়ে, একটা হচ্ছে মাইনাস অফ 31 মাইনাস 22। ঠিক আছে, তো এটাকে কী করবে, মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস হচ্ছে, বড়টার চিহ্ন কী আছে আমাদের মাইনাস, তো মাইনাস বসাবে। তো মাইনাসে মাইনাসে কি প্লাস করবে, চিহ্নটা মাইনাস হয়ে যাচ্ছে, তো 2 1 3 হয়ে যাচ্ছে, 3 2 5। তো কত পাচ্ছি মাইনাস 53 পাচ্ছি। আর নিচে কত পাচ্ছি, নিচে তো 10 আছে লসাগু আমাদের যেটা বেরোছিল। ঠিক আছে, তো এইখানে মাইনাস এক্স ইকাল টু, তো এখান থেকে আমরা কত পাচ্ছি, এখানে যে 57 থেকে 53 যদি বিয়োগ করে দিই আমরা এখানে 4 পাচ্ছি। আর এদিকে কত পাচ্ছি, এদিকে পাচ্ছি নিচে 10। ঠিক আছে, ইকাল টু কি মাইনাস এক্স আছে। তো তুমি যদি 2 দিয়ে কাটো, এখানে 2 দুগুণ 4 হচ্ছে, 5 দুগুণ 10 হচ্ছে। ঠিক আছে, তো এখানে কি পাচ্ছি আমরা, যে এখানে পাচ্ছি আমরা 2/5। তো এক্সের এখানে মাইনাসটা আছে, এই মাইনাসটা এদিকে যদি নেই আমরা, তো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তো এখানে মাইনাস চলে আসবে, তো এক্সের ভ্যালুটা প্লাস হয়ে গেল। তো এক্সের ভ্যালু কী বেরোলো, মাইনাস অফ কি 2/5। অপশন কোথায় আছে, অপশন সিতে, অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে এখানে এক্সের ভ্যালুটা বের করবে। নিচে তো এক্স আছেই, তো উপরে কী হবে, 3x হয়ে যাবে। এই 3x প্লাস হচ্ছে কত 1 প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাস এখানে 3 দুগুণ কত হচ্ছে 6, 6-এর সাথে যদি 1 যোগ করে দাও, কত হচ্ছে 7 হচ্ছে উপরে, নিচে কত থাকছে 3 ইকাল টু, এখানে 5 কত হচ্ছে 30, আর 30-এর সাথে যদি 5 যোগ করে দাও তাহলে কত হচ্ছে 35, তা উপরে আমরা 35 পাচ্ছি। ঠিক আছে, এতটুকু করলে এবার কি করবে, যে 3x প্লাস 1/x, এটাকে এক সাইডে রাখলাম, আর এই সংখ্যাগুলোকে x বাদে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে এক সাইডে করে নিচ্ছি। তো এখানে 35/6 বাই মাইনাস, এটা প্লাসটা এদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, 7/3 হয়ে যাচ্ছে। তো এখানে 6 আর 3-এর লসাগু কত পাচ্ছ, এখানে 6 পাচ্ছে। 6কে তুমি যদি 6 দিয়ে ডিভাইড করো তাহলে কত হচ্ছে 1 হচ্ছে, 1-এর সাথে এই 35-এর গুণ করে দেবে। তো এখানে 35 হচ্ছে মাইনাস, এই 3 দিয়ে 6কে ডিভাইড দাও, কত হচ্ছে এখানে 2 পাচ্ছি। 2কে 7 দিয়ে গুণ করে দাও, 7 দুগুণ কত হচ্ছে 14 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে 35-এর থেকে যদি 14 বাদ দাও, এখানে 1, আর এখানে কত থাকছে, এখানে 2 পাচ্ছে। ওকে, নিচে কত থাকছে 6। ওকে, তো এখানে জায়গা নিতে আমি উপরে লিখে দিচ্ছি। এদিকে তোমাদের কি আছে 3x প্লাস 1/x। তো এখানে আমরা কি পাচ্ছি 3x প্লাস 1/x ইকাল টু কত পাচ্ছি, এখানে 21/6। তো এখানে কাটাকাটি করে নিচ্ছে, 3 দুগুণ 6, 3 7 কত হচ্ছে 21, 7/2 পাচ্ছে। এখন কি করবে, সিম্পলি এখানে বজ্রগুণ করে দাও। তো এখানে বজ্রগুণ করো, যে 3x এদিকে গুণ করে দেবে। ঠিক আছে, কোনাকুনি, তো কত হচ্ছে, যে 3 দুগুণ কত হয়ে যাচ্ছে 6x প্লাস 2 2 হচ্ছে, আর এদিকে সমান সমান এটা যদি এদিকে গুণ করে দাও, কত হচ্ছে x আর 7x হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এক্সটাকে 6x আর 7xটাকে এক সাইডে করে নাও। তো এখানে 2 পরে থাকছে, 2টাকে এক সাইডে রাখো। 6xটাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে কী হয়ে যাচ্ছে 7x মাইনাস 6x। ঠিক আছে, তো এখান থেকে আমরা x পাচ্ছি, 7x থেকে 6x বাদ দিলে শুধু x পরে থাকবে 1x। ঠিক আছে, তাই x এর ভ্যালু কী বেরোলো 2 বেরোলো। 2 অপশন কোথায় আছে, অপশন সি, তো অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এখানে 13 নম্বর কোশ্চেনটা কী বলছে, যে এটাকে সিম্পলিফিকেশন করো। তো
তোমাদের একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি যে এখানে জাস্ট এই যে এখানে মিশ্র ভগ্নাংশের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে দেখো, এই দুটো কিন্তু প্লাসে আছে, +5 আর +7। তো +5 আর +7 কত হয়ে যাচ্ছে? +12 না, +12 লেখো, +12 আর এখানে কত হচ্ছে? -3। তো -3 করে দাও, কত হচ্ছে? 9 হয়ে যাচ্ছে শুধু। তো 9 তো পাবেই, 9 দিয়ে কিন্তু সবগুলোই আছে, তো 9 দিয়ে তোমাদের অপশন হতে পারে, প্লাস চিহ্ন লিখবে। এবার পড়ে থাকছে, তারপর এটা কত? 2/5 পড়ে থাকছে, তারপর এটা 1/4 পড়ে থাকছে। তো নিচের লসাগু কত হচ্ছে? 3, 5 আর 4-এর লসাগু হচ্ছে লসাগু। ওকে, 60কে 3 দিয়ে যদি তুমি ডিভাইড দাও, কত পড়ে থাকছে? 20। 20কে এই 2-এর সাথে গুণ করে দেবে, 20 দিয়ে গুণ 40 পাচ্ছে, মাইনাস 5 দিয়ে 60কে ডিভাইড দেবে, 5 12 60, 12 পাচ্ছি। 12কে এই 2 দিয়ে ডিভাইড করবে, 12 দুগুণ কত হচ্ছে? 24। ঠিক আছে, এবার 4 দিয়ে 60কে ডিভাইড করো, 4 15 60 হয়ে যাচ্ছে, 15 পাচ্ছে। 15কে 1-এর সাথে গুণ করে দাও, কত হচ্ছে? 15কে 15। এবার কি করবে? এবার যোগ করে দাও, এখানে কত পাচ্ছি আমরা? নিচে তো 60 আছেই, হ্যাঁ, নিচে আমরা কত পাচ্ছি? নিচে তো 60 পাচ্ছি, আর উপরে যোগ করলে কত হচ্ছে? এখানে দেখো দুটো প্লাস চিহ্ন, দুটো চিহ্নকে যোগ করে দাও, কত হচ্ছে? এখানে +15 আর প্লাস হচ্ছে 40, কত হচ্ছে? 5, এখানে 5। ঠিক আছে, মাইনাস কত আছে? -24। তো -24 করে দাও। এখানে 5-এর থেকে 4 বিয়োগ করলে 1 পাচ্ছি, এখানে 5-এর থেকে 2 বিয়োগ করলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। তো উপরে কত পাচ্ছি আমরা? 31 পাচ্ছি। 9 আছে, 9 প্লাস, তো 9 সমস্ত 31/60। তাহলে তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, 9 সমস্ত 31/60। ঠিক আছে, তো এইরকম অপশন কোথায় আছে? অপশন এতে, অপশন এই হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এখানে 14 নম্বর কোশ্চেনটা কি বলছে? তো এটাকে জাস্ট খালি এখানে লসাগু করে নাও। নিচে লসাগু কত আসছে? 28 আসছে। ঠিক আছে, 28-এর সাথে যদি তুমি 1কে গুণ করে দাও, 28 পাচ্ছি এখানে। ঠিক আছে, এই 2 দিয়ে 28কে ডিভাইড দাও, কত পাচ্ছি? 14 পাচ্ছি। 14কে এই 1-এর সাথে গুণ করে দেবে, 14কে 14 হচ্ছে। এবার 4 দিয়ে ডিভাইড দাও 28কে, 4 7 28, 7 পাচ্ছি। 7-এর সাথে 1-এর গুণ করে দাও, 7 হচ্ছে, প্লাস এখানে কত পাচ্ছি? 7। এখানে পরের সংখ্যাটা কত হচ্ছে? 7। 7 দিয়ে 28কে ডিভাইড দাও, 4 হচ্ছে, 4-কে 4 হচ্ছে। এবার এই 14 দিয়ে 28কে ডিভাইড দাও, কত হচ্ছে? ভাগ করে দাও, ঠিক আছে। তো 14 দিয়ে 28কে ভাগ করে দাও, কত হচ্ছে? 2 পাচ্ছি। 2 দিয়ে 1কে গুণ করে দাও, কত হচ্ছে? 2-1-কে 2 পাচ্ছে। ঠিক আছে, এবার 28কে যদি তুমি 28 দিয়ে ভাগ করো, তাহলে 1 পাচ্ছে, তো 1-কে 1 হয়ে যাচ্ছে। তো এইখানে কত পাচ্ছি? টোটাল যোগফল, তো নিচে তো 28 আছেই, 8 আর 4 কত হচ্ছে? 12, 12 আর 7 19, 19 1-এ 20, 20 আর 6 কত হচ্ছে? 26। তো 26-এর তুমি এখানে 6 পাচ্ছ, হাতে পরে থাকছে 2, 2 3, 3 আর 2 কত হচ্ছে? 5। তো 28 দিয়ে 56 কাটো, তো 28 দুগুণ 56, তো আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি এখান থেকে। 2 অপশন কোথায় আছে? অপশন বিতে, অপশন বি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। যে এখানে 15 নম্বর কোশ্চেনটা কি বলছে? যে এখানে এই সংখ্যাগুলোর দশমিকে যোগ করো। ঠিক আছে, তো এখানে প্রথম যেগুলো আগে দেখবে, আগে তোমাদের ফলো করা দরকার যে যোগ যেগুলো আছে সেই সংখ্যাগুলোকে যোগ করে দেবে। ঠিক আছে, যেই সংখ্যাগুলোর 15 নম্বর কোশ্চেনটা কি বলছে? এখানে সংখ্যাগুলোর মধ্যে যোগ করে দাও। তো কী করবে? যে দেখো আগে সামনে প্লাস চিহ্ন কয়টার আছে? এখানে 2টার দেখছো, তো 2টাকে আগে প্লাস করে দাও। এখানে 248.8, আর এখানে কত পাচ্ছে? 68.08। দশমিকগুলোকে একই লাইনের মধ্যে রাখবে। তো এখানে যোগ চিহ্ন আছে, যোগ করে দিচ্ছি। এখানে 8 পাচ্ছি, এখানে 8 পাচ্ছি। 8 কত হচ্ছে? 16, 6 হাতে থাকছে 1, 4 6 10, 11 1 হাতে থাকছে 1, 2 1-এ কত থাক? 3। ঠিক আছে, এবার যে এইটা মাইনাস চিহ্ন আছে, তো এখানে মাইনাস করে দেবে এবার। ঠিক আছে, তো সিম্পলি এখানে মাইনাস করে দাও, কত হচ্ছে? 48 পাচ্ছি এখানে। তো 8 8 শূন্য হচ্ছে এখানে 4, এখানে কত হচ্ছে? 6, এখানে 2, এখানে 1। তো 1 2 6 কোথায় আছে? অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো ক্লাসটি আজকের জন্য এখানেই শেষ। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এরকম ক্লাস পেতে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। তো টেক কেয়ার, টাটা।